হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে আমরা ফ্লেভার অফ কলকাতাতে মাটন রান্না করছি। সো আমার এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে রেখেছি, আমি নেক্সট ফ্রেমে আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল। আর আজকে পুরো রেসিপিটা আমরা প্রেশার কুকারে করবো, খুব ইজি, জলদি করে দেবো আমরা, একদম ফাস্ট যাতে রান্না হয়ে যায়। এবার আমরা এখানে মাটনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার আমি ঢেলে দেবো দই। আমি এখানে 150 গ্রাম দই নিয়েছি 750 গ্রাম মাটনের জন্য, এবং দিয়ে দেবো অল্প একটু হলুদ। এবার আমরা মেখে নিচ্ছি এটাকে ভালো করে, হাত দিয়ে মাখছি ভালো করে। আমি এখানে এখন আর কিছু দিচ্ছি না, যেহেতু আমরা যখন একটা স্পেশাল মশলা তৈরি করব তখন আমরা বাকি মশলাগুলো দেব, যত রং মশলা আছে সেগুলো তখন আমরা ইউজ করব। আমরা এটাকে ম্যারিনেট করে মোটামুটি 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে সর্ষের তেলের সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো এখানে কিছু কাঁচা মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুনের পেস্ট। আর এই মশলাটাকে এবার ভালো করে আমাদের কষাতে হবে, এবং ততক্ষণ কষাবেন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নুনটা মশলার সাথে মিশে যায়। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে, মশলাটা কষে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমাদের আগে থেকে ম্যারিনেট করা মাটনটাকে। আমাদের এই মাটনটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে খুন্তির সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনটাকে। ভালো করে মেশানো হয়ে গেলে মাটনটা মশলার সাথে দিয়ে দেব গরম জল, এবং আমরা এটাকে প্রেসার করতে দিয়ে দেব মোটামুটি 5টা থেকে 6টা সিটি। আপনাদের মাটনের কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে কটা সিটি লাগবে। আমি এখানে 6টা সিটি দিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। এবার এই আলুগুলোর ওপর অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, এবং আলুগুলোকে ভালো করে ভেজে নেব। হাফ ডান করে আমরা উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে। এবার এই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে। এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি করা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি। ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে। মেশানো হয়ে গেলে ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ আর হলুদ 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি সস, টমেটো সস, আর ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার প্রেসার কুকারে চলে আসছি। প্রেসার কুকারের প্রেসারটা হালকা করে খুলে নেব। এবার আগে থেকে রেডি করা এই মশলাটাকে এবার আমরা দিয়ে দেব এর মধ্যে, এবং তার আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পুরো মশলাটা দেওয়ার পরে আবার আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে, একদম ধাবার যে স্টাইল সেই স্টাইলে। আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। এবার আমরা অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর হাফ ডান আলুগুলোকে। এবার আমরা আবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এবার
আরও 5টা সিটির জন্য দিয়ে দেবো, 5টা থেকে 6টা। আমাদের কিন্তু মাটন রেডি হয়ে গেছে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমাদের শুধু একটু কষাতে হবে ঢাকনা খুলে, যাতে এক্সেস ওয়াটারটা কমে যায়। ভালো করে আমরা দেখে নিচ্ছি মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং আলুগুলো গোটা গোটা রয়েছে। দিয়ে দেব জিঞ্জার জুলিয়েন কাট। এবার ভালো করে কষানোর পর দেখুন ঝোলটা কমে এসছে, মাটনও সেদ্ধ হয়ে গেছে। আমাদের কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে, রুটি বা যে কোনো কাইন্ড অফ রুটির সাথেই ভালো লাগবে। রাইসের সাথেও ট্রাই করতে পারো, পোলাওর সাথেও ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও। আর আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ।